বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা গেছিলাম সাদা পাথর ঘুরতে, তো তারই একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খাইয়ে আসা পড়লাম সিএনজি স্টেশন। সিএনজি দেওয়া যাওয়ার পর আবার বাসে উঠতে হইব। তো এই তো সিএনজি দেওয়া কিন্তু নাইমা গেছি, তারপরে আবার বাসের মধ্যে উঠে গেছি। বাসের মধ্যে উঠে তো বাচ্চারা অনেক খুশি, আমরা অনেকগুলা সিটই নিয়েছিলাম, একসাথে সিরিয়ালে বসছিলাম। তো বাস থেকে যাওয়ার সময়ে অনেক সুন্দর ভিউ দেখা যাইতেছে চা বাগানের। আগে তো কখনো চা বাগান, তো বাস দিয়ে যাইতে প্রায় 1.5-2 ঘন্টার মতো লাগছিল। তো এই আমরা কিন্তু আশা করছি সাদা পাথর। তো আরিয়ান গাড়ির মধ্যে থেকে একটা হাতি দেখা তো অনেক খুশি। তো এই যে আমরা কিন্তু আশা পড়ছি, অনেক মানুষই কিন্তু আসছিল, এই যে বাস, তারপরে মাইক্রো প্রাইভেট কার, সবাই গাড়ি গিয়ে নিয়ে আসছিল দেখার জন্য। তো দূর থেকে কিন্তু পাহাড় দেখা যাইতেছে, কুয়াশার জন্য কিছুই দেখা যাইতেছে না। মানে আল্লাহর দুনিয়া যে এত সুন্দর, আসলে না ঘুরলে বোঝা যায় না। বাসায় থাইকা জায়গায় জায়গায় ঘুরলে দেখলে বোঝা যায় যে আল্লাহর রহমত কত সুন্দর আল্লাহর দুনিয়াটা। তো সবাই এখন নৌকাতে উঠে গেছি, নৌকাতে উঠটা এই নদীটা পার হইতে হয়। তো এই তো সবাই কিন্তু আইসা পড়ছি, আর মা বাবা বোন ভাই দুলাভাই সবাই একসাথে ঘুরতেছে, কত আনন্দ। তো আমার 2 ভাই তো যায় নাই, এরা বাসায় আসছিল। তো গেছিলাম শুধু আমরাই, আপা আব্বা আম্মা, আমরা আর আমার ভাইয়ের বউ, আরেক ভাই বাড়িতে আসছিল। তো এই যে সাদা পাথর, এই যে পানির নিচে পাথরগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তো অনেক পর্যটক আসছিল, আসলে মানুষ অনেক শৌখিন, অনেক মানুষ। সাদা পাথরও দেখছি, আবার জাফলংও দেখছি, যে অনেক অনেক মানুষ। আসলে সবাই একসাথে থাকাটাই অনেক আনন্দ লাগে, আর সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার ব্যাপারটাই তো অন্যরকম। তো এই যে সবাই কিন্তু পানিতে নামে আছে, সাদিয়া আইসি সবাই, আরিয়ানও পানিতে নামছিল। তো আরবি থেকে পানি থেকে উঠতেছে না, আরবি পানি অনেক আনন্দ করে পানি দেখলে। তারা কিন্তু প্রায় 2-3 ঘন্টার মতোই পানিতে নামে আসছিল। তারপরে আব্বা গেছিল আরিয়ান নিয়া। আরিয়ান প্রথমে কিন্তু নামতেই চায় নাই, তারপরে নামছে। তো এই যে দুষ্টামি করতেছে আরিয়ানে, নামানোর জন্য এরকম করতেছে। এই যে এখন নাইমা একটু একটু পানি ধরতেছে, কিন্তু পরে আর উঠানো গেছিল না। তো এই যে আমার দুলাভাইও কিন্তু রেডি পানিতে নামার জন্য, দুলাভাইও নামা গেছিল। তো মাঝখানে আবার এই যে আব্বা বিস্কিট নিয়ে আসছিল সবার জন্য, আমরা বিস্কিট খাইলাম। কোথাও গেলে ঘোরার পাশাপাশি তো অনেক কিছুই খাওয়া হয়। তো এই যে দুলাভাই আবার ফুচকা কিনে দিছিল, আবার ফুচকাও খাইছি। ঘোরার পাশাপাশি আসলে অনেক কিছুই খাওয়া হয়। তো চতুর্দিকে এত পাথর, বড় ছোট, আর পাথরগুলো কিন্তু অনেক সুন্দর। এই যে দুলাভাই এখন নাইমা গেছে। তো আমরা কিন্তু দুপুরের খাবার বিরিয়ানি রান্না করে নিয়ে গেছিলো আপা বাসা থেকে। এখন বিরিয়ানি খাইয়ে আমরা 3 বোন আবার একটু দূরে গেছিলাম দেখার জন্য। যত দূরে চোখ যায় শুধু পাথর আর পাথর, মানে এত পাথর, একটু মাটি দেখা যায় না, শুধু পাথরে। এই যে আমি যতটুকু ভিডিও করছি এতটুকুই শুধু পাথর, কোথাও মাটি নাই। এমনিতেই ওই জায়গাটা অনেক সুন্দর। তো এর আগে তো আমি কখনো যাই না, এই প্রথম আমার যাওয়া সাদা পাথর। তো এখন আমরা বিকালবেলা বাসায় যাইতেছি। তো এখান থেকে নৌকাতে অনেকটা সময় লাগে, হাইটা যাওয়া লাগে। তো এদিকে আপার ছেলে মেয়েরে উঠাই দিছে ঘোরাতে, আরিয়ানো উঠছে ঘোরাতে, এরা যাইতেছে আর আমরা হাইটা যাইতেছি পিছনে। তো এখন আমরা নৌকা পার হয়ে যেতেছি, তারপরে আবার বাস থেকে নামা সিএনজিতে যাইতে হইব। তো সবাই মিলে সুন্দর একটা সময় কাটাইলাম। তো সবাই ভালো থাকেন, সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন, আর আমার ভিডিওতে বেশি বেশি লাইক করে দিয়েন, আর ইউটিউবতে দেখলে সাবস্ক্রাইব করে দিয়েন। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।